আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই মজার আর একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তাল দিয়ে চিতই পিঠা। চিতই পিঠাটা কিন্তু আমাদের বাংলাদেশের সবাই কিন্তু ভর্তা দিয়ে খুব পছন্দ করে। কিন্তু কখনো যদি আপনারা এই তাল রান্না দিয়ে ট্রাই না করে থাকেন, তাহলে আমি বলবো এই সিজনটা এখন তালের, একবার হলো ট্রাই করে দেখার জন্য। এটা কতটা যে মজা, এটা শুধুমাত্র আমাদের বরিশালের মানুষই জানে। তো আমি চাচ্ছি আপনারা সবাই জানেন এবং সবাই একটু হলেও ট্রাই করেন। এই তাল রান্নাটা শুধুমাত্র যে চিতই পিঠা দিয়ে তা না, এটা আপনার সকালবেলা রুটি দিয়ে, মুড়ি দিয়ে, বিকেলবেলা অনেকে ভাত দিয়েও কিন্তু এটা খায়। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া নিয়েছি, কারণ আমি আজকে প্রথমে চিতই পিঠাটা আর কি তৈরি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে এটা যতক্ষণ পারেন আপনি ভিজিয়ে রাখলে আর কি সবচেয়ে ভালো হয়। তো আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা এরকম রেসিপি কখনো খেয়ে থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কখনো না খান তাহলে তো বললামই একবার হলো ট্রাই করবেন। তো 30 মিনিট পরে আমি এই চালের গুঁড়াটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, 2-3 মিনিটের মতো আর কি। মূলত এটা আমার বাজারে মেশিন থাকে যেটা, সেটাতে ভাঙানো চাল। তো ওই জায়গার ভাঙানো চালগুলো কিন্তু খুব সহজে চিতই পিঠাটা ফুলতে চায় না। তো এই কারণে এর ভিতরে এখন আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। আমি বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছি। আর 2 চা চামচ দিয়ে দিব আটা, রেগুলার যে রুটি খাই সে আটাটা দিয়ে দিব। আর ঘনত্বটা আপনারা দেখে হয়তো বা বুঝতেছেন, ঠিক এরকমই হবে ঘনত্বটা। তারপর আটাটাও খুব ভালো করে মিক্স করে এটা আমি একটা সাইড করে রেখে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমি চিতই পিঠার একটা সাজ চুলার উপরে বসিয়ে একটুখানি গরম করে নিয়েছি। এরকম মাটির সাজ দীর্ঘদিন কিভাবে আপনারা ব্যবহার করবেন এরকম একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অল্প কিছুক্ষণের ভিতরে দেখবেন যে পিঠাটা একদম ফুলে উঠেছে। এটা নো ফেল রেসিপি একটা। এই সবগুলো উপাদান দিয়ে যদি আপনি চিতই পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার চিতই পিঠাটা ফুলবে। এটা একদম নো ফেল একটা রেসিপি। তো ব্যাস, চিতই পিঠা আমার হয়ে গেছে। আর এখন আমি পটাপট করে বানিয়ে নেব। একটা পিঠা হলে বুঝতে পারবেন যে আপনার বেটারটা একদম পারফেক্ট, আর কোনো টেনশন নেই। এখন নিয়ে নিচ্ছি তালগুলো আমি আজকে 2 দিন ধরে জাল করতেছি। সাথে দিয়ে দিচ্ছি দুধ, চিনি আর নারকেল। এই দুধটা আগে থেকে জাল করা ছিল। আগে আমি হাফ লিটার দুধ দিয়েছি, আর এখন দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ। এটাও খুব ভালো করে আমি এখন ফুটিয়ে নিব। অনেক সময় তাল খেলে দেখবেন যে গলার ভিতরে যেন একটু কেমন কেমন লাগে। যদি এভাবে রান্না করেন তাহলে আমি একদম আপনাদের কাছে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই তালটা খেয়ে মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো ব্যাস, তাল রান্না করাটা আমার হয়ে গেল। পিঠাটা বানানো হয়ে গেলে একদম গরম গরম চুলার পাশে বসেই খেয়ে নেবেন, দেখবেন এর চাইতে স্বাদ আর কোথাও নেই। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।